বর্তমানে সকল মোবাইল ব্যাংকিংই চালু হয়ে গেছে। একটা মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিংয়ে টাকা লেনদেন করা যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে খুব সহজেই একদম নগদে টাকা নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা সরাসরি আপনাদের ফোনের বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন এবং ওখানে বিকাশ অ্যাকাউন্টটা লগইন করে নিতে হবে। এখান থেকে আমরা একদম নিচে চলে আসবো। দেখুন ওরা চায় না যে আমি নগদে ট্রান্সফার করি, এইজন্য কিন্তু এখানে ওরা লুকিয়ে রাখছে। এখানে দেখুন লেখা আছে NPSB। তো এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই কিন্তু এখানে এইভাবে ৩টা অপশন দেখা যাবে। এখান থেকে আমাদের ক্লিক দিতে হবে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। এটা এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আমি অলরেডি এগুলো যে মোবাইল নাম্বার আছে এখানে আমি ট্রান্সফার করছি। এখানে একটা মোবাইল নাম্বার অ্যাড করতে হবে এবং ওই মোবাইল নাম্বারে পাঠাইতে হবে। তো নতুন একটা মোবাইল নাম্বারে পাঠাবার জন্য নিচে দেখুন আছে MFS অ্যাকাউন্ট যোগ। তো এটার পরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমাদের কিন্তু 3টে অপশন দিছে। আমরা ট্যাপ, রকেট এবং নগদে ট্রান্সফার করতে পারবো। তো এখান থেকে আমি যেহেতু নগদে ট্রান্সফার করবো, নগদটা আমি সিলেকশন করে দেবো। এখন কিন্তু আমার ফেস ভেরিফাই চাইতে আছে। এটা কিন্তু একটা ভালো সিকিউরিটি। আপনি যে আপনার টাকা পাঠাইতে আছেন বিকাশ থেকে, সেটার সিকিউরিটি হিসাবে এখানে অ্যাড করতে হবে। তো সিকিউরিটির জন্য ফেস ভেরিফাই করতে হবে। এই জন্য আমি নেক্সটের উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমাকে একটা তাদের নির্দেশ ফলো করতে বলছে। যেমন ক্যামেরাটা অন হয়ে গেছে, তার সামনে মুখ খুলে হাসবো, তাহলে কিন্তু নিয়ে নেছে। তো তারপর আমাদের পরবর্তী নির্দেশ দিচ্ছে কি মাথা নিচু করতে হবে। তো ক্যামেরাটা অন হওয়ার পরই আমি মাথাটা নিচু করছি, তারপর পরবর্তী অংশ নিয়ে গেছে। এখানে স্থির থেকে ক্যামেরার দিক তাকান। এখানে দেখুন এই পারমিশনটা চাইতে আছে, তো আমি একদম স্থির রাখছি। একদম 100 পর্যন্ত কিন্তু চলে গেছে। তো 100 পর্যন্ত হওয়ার পরই কিন্তু অটোমেটিক আপনার চেহারা যাচাই প্রক্রিয়া দিন। এখানে সর্বোচ্চ 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরই কিন্তু এইভাবে চেহারা যে যাচাই সফল হয়েছে সেটা লেখা এসে গেছে। এখন আমি নেক্সট অপশনে ক্লিক দেবো। পরবর্তীতে এখানে আমাদের মোবাইল নাম্বার অ্যাড করতে বলছে। তো এখানে আমি যে মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করতে চাচ্ছি সেই মোবাইল নাম্বারটা অ্যাড করে দেবো। তারপর এখানে নিচে আমার যে মোবাইল নাম্বার সেটা আমার নাম দিয়ে দেবো। তো নাম দেওয়ার পর এখানে নিচ থেকে যে এগিয়ে যান এটার উপর ক্লিক দেবো এবং বিকাশের পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে ট্যাপ করে রাখবো। সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আবার পুনরায় আমরা NPSB এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে যে মোবাইলের মতো অপশন আছে এটার উপরে ক্লিক দেবো। এখানে কিন্তু 3টে নাম্বার দেখা যাচ্ছে। আমি প্রথমে কিন্তু 2টা নাম্বার দেখাইছিল, কারণ 2টা নাম্বার অ্যাড করা ছিল। তো এখন বিকাশে যেহেতু টাকা পাঠাবো, এখানে আমি আমার মোবাইল নাম্বারটা উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর সর্বনিম্ন এখানে 300 টাকা পাঠানো যায়। তো আমি 1000 টাকা পাঠিয়ে দেখবো যে কত টাকা চার্জ কাটে। তো 1000 উপরে ক্লিক দিয়ে আমি নেক্সট অপশনে ক্লিক দিছি। দেখুন 8 টাকা 50 পয়সা চার্জ কাটে। তো ক্যাশ আউট চার্জের থেকে কম আছে। তো আমাদের বিপদে পড়লে যদি 1000 টাকা ট্রান্সফার করি এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিংয়ে, তাহলে 8 টাকা 50 পয়সা কিন্তু আমাদের চার্জ দিতে হবে। তো আমার 1000 টাকা নেওয়ার দরকার নাই, কারণ আমার নগদে টাকা লাগে না। এক দিয়ে আমি এখানে 300 দিয়ে সেন্ট অপশনে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে 300 টাকায় কিন্তু 2 টাকা 55 পয়সা চার্জ ধার্য করা হয়েছে। নিচ থেকে আমরা পিন দিয়ে একদম ট্যাপ করে রাখবো। তো ট্যাপ করার সাথে সাথে দেখুন অলরেডি কিন্তু আমার নগদ থেকে মেসেজ চলে আসছে। আমি মেসেজটা দেখা যাচ্ছে যে 300 টাকা বিকাশ থেকে চলে আসছে। তো এখন আমি হোমে চলে আসবো। এখানে দেখুন লেনদেন সম্বন্ধে দেখা যায় নগদে আমি যে ট্রান্সফার করছি 300 টাকা। আমি উপরে নোটিফিকেশনে নগদের উপরে ক্লিক দিই এবং নগদের পিনটা দিয়ে নগদের ভিতর চলে আসলে দেখা যাবে এখানে রিসিভ মানি NPSB 300 টাকা। মানে 300 টাকা আমি বিকাশ থেকে রিচার্জ করছি। এখানে বিকাশ থেকে যে নগদে আসছে 300 টাকা, আমার টাকা ছিল না, 303 টাকা দেখা যাচ্ছে। এভাবে ইজিলি আপনারা বিকাশ থেকে নগদে খুব সহজেই টাকা নিয়ে আসতে পারেন। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় সরাসরি আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন।